প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে এলাম আজ জিয়া উদ্যানে। আর জিয়া উদ্যানের সব কিছুই ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। বিভিন্ন অংশ আমি এখন গেট দিয়ে প্রবেশ করেছি। আর এটি হচ্ছে মেন গেট। এটি ব্রিজের উপর দিয়ে আমি এখন যাচ্ছি। ব্রিজটি পার হয়ে যেতে হবে। এই যে ব্রিজ দেখছেন, অসাধারণ একটি ভিউ, সত্যি কিন্তু অসাধারণ ভিউ। এই যে উপরে যে স্ট্রাকচারগুলো দেখুন কত সুন্দর। এইদিকে লেকের ভিউটা দেখুন, অসাধারণ লাগছে, সত্যি অসাধারণ। এই যে দেখুন লেকটি কত সুন্দর। এই লেকে প্রতিদিন সকালেই কিন্তু মানুষ এখানে আসে হাঁটতে। বিভিন্ন বয়সের মানুষ এখানে হাঁটতে আসে, ঘুরতে আসে, কবর জিয়ারত করতে আসে। কারণ এখানেই শায়িত আছেন মেজর জিয়াউর রহমান এবং তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া। আর সেখানে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, ঠিক কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর গাছগাছালি, প্রচুর গাছ ডানে এবং বাঁয়ে, বিভিন্ন ধরনের গাছ। আর এই সবুজ প্রকৃতির মাঝে একটু ছায়াতলে হাঁটতে সত্যিই ভালো লাগে। পরিবেশটা অসাধারণ। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ভিতরে যে। এটি হচ্ছে ভেতরের অংশ। আর এই জায়গাটি ক্লিন করা হচ্ছে প্রতিনিয়ত। এভাবেই সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। দেখছেন জায়গাটি শুকানো হচ্ছে, পরিবেশটা এই যে দেখুন কতটা সুন্দর পরিবেশ। ছায়াতলে শায়িত আছেন মেজর জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া। তাদের দুজনের সমাধিস্থল এই জায়গাটি। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, এই জন্য আর ভেতরে গেলাম না, যেহেতু মোছামুছি করছে। চলুন এবার আমরা একটু বাইরের দিকে যাই। আর ঠিক আমার বরাবর সামনেই দেখতে পাচ্ছেন সংসদ ভবন। ব্রিজটি পার হলেই রাস্তার ওপারেই সংসদ ভবনের উত্তর প্রান্ত। গতকাল আমি আপনাদেরকে দেখিয়েছি দক্ষিণ প্রান্ত, আর এটি হচ্ছে উত্তর পাশ। এর মধ্যে অনেক জায়গা, এই জায়গাগুলিতে সবাই সকালে আসে মর্নিং ওয়াক করার জন্য। এই যে দেখুন অনেক জায়গা। অবশ্য ভেতরে একটু আপনাদেরকে দেখাতে পারি, ওখানে একটি সঙ্গীত চর্চা কেন্দ্র আছে। সেই জায়গাটিও আমরা একটু ঘুরে দেখে আসি। চলুন। সবাই এই যে দৌড়াদৌড়ি করছে, ব্যায়াম করছে, দেখছেন পরিবেশটা কিন্তু অসাধারণ। সবুজ ছায়াতল। এগুলি হচ্ছে বকুল গাছ, কতটা সুন্দর লাগছে দেখুন। পুরোটাই গোল হয়ে আছে। এটিও বকুল গাছ। এই যে অসাধারণ, সব মিলিয়ে খুবই অসাধারণ লাগছে। গাছের তলা দিয়ে যাচ্ছি এখন আমি। এটিও কিন্তু বকুল গাছ। এই যে দেখুন কত সুন্দর লাগছে। এখানে কাঁঠাল গাছ আছে, ইউক্লিপটাস আছে, এছাড়া আরও অনেক গাছে পরিপূর্ণ জিয়া উদ্যান। কতটা সুন্দর লাগছে তো দেখুন। আমি এটার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। সঙ্গীত চর্চা কেন্দ্র আজ সম্ভবত বন্ধ আছে, কাউকে দেখা যাচ্ছে না, সম্ভবত আজ বন্ধ আছে। তো আজ এদিকে আর আমরা নাই যাই। এই যে দেখুন সবাই মর্নিং ওয়ার্কে এসছে। মর্নিং ওয়ার্ক করে আবার অনেকে খেলাধুলা করছে, যে খেলাধুলা করে সবাই ফিরে যাচ্ছে। প্রকৃতি কতটা সুন্দর, সবুজ, আসলে অসাধারণ লাগে, কিন্তু সত্যি অসাধারণ। ঠিক সামনেই রাস্তার ওই পাশেই সংসদ ভবন। জিয়া উদ্যান থেকে বের হতে গেলেই এই সংসদ ভবনের উত্তর পাশের যে দৃশ্যটি আপনারা দেখতে পারবেন। সত্যি অসাধারণ লাগে। ব্রিজটি তো অসাধারণ, লেকটিও অসাধারণ ভিউ। এই যে দেখুন মেট্রো রেল যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা, পাশ দিয়ে মেট্রো রেল যাচ্ছে।
এক কথায় অসাধারণ একটা ভিউ এখান থেকে পাওয়া যায়। কৃষ্ণচূড়া গাছ কতটা অপরূপ সাজে সেজেছে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে, গাছটি পুরো লাল হয়ে আছে, সম্পূর্ণ গাছটি কেমন লাল হয়ে আছে একটু দেখুন। এটি কিন্তু জিয়া উদ্যানের সামনেই, এই যে লেক পাড়েই, কত অসাধারণ লাগছে। প্রকৃতি তার নতুন রূপে সেজেছে। এবার আমি রওনা হয়ে যাচ্ছি লালমাটিয়ার উদ্দেশ্যে। আমি এভাবেই আবার আপনাদেরকে বিভিন্ন জায়গা, বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাথেই থাকবেন নিয়মিত দেখার জন্য। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে জিয়া উদ্যানের যে ব্রিজ, এটি সেই ব্রিজ, এখানে যে গাছ, সেই গাছ, এই পাশে সংসদ ভবন, সব কিছু মিলিয়ে কিন্তু একটা অসাধারণ, এই এলাকাটি সত্যি অসাধারণ। কত সুন্দর একটি পরিবেশ, দেখে বুঝতে পারছেন যে আগে কিন্তু এই ডাস্টবিন ছিল না, এখন কিন্তু আবার প্রতিটি জায়গায়, প্রতিটি পিলারের কাছেই নতুন নতুন করে এই ডাস্টবিনের ব্যবস্থা করা হয়েছে। এই যে এইগুলি, তো আমরা আসলে সবাই এগুলি ব্যবহার করার চেষ্টা করব, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলবো না, নিজের নগরকে নিজেই পরিষ্কার করার চেষ্টা করব। কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। অতিরিক্ত গতিতে গাড়ি আসছে, এর মধ্যে আরেকটি গাড়ি ঘুরিয়ে ফেললো, এভাবেই দুর্ঘটনা ঘটতে পারে। এই যে দেখুন অসাধারণ। এখানে এই যে গোসল করছে, এগুলি নিষেধ। আসলে উনি সুযোগ পেয়ে বিভিন্ন যারা রাস্তার পাশে ফুটপাতে বসবাস করেন তারা অনেকে এখানে এসে গোসল করেন, কিন্তু লেকের পানিতে নামা নিষেধ, এটা কিন্তু এখানে লিখে দেওয়াই আছে, দেখলে বুঝতে পারবেন। এই যে লেকের পানিতে গোসল করা সম্পূর্ণ নিষেধ, কিন্তু মুরব্বী গোসল করছে। উনি আসলে এখানে দেখার কেউ নাই, দায়িত্বে যারা আছেন তারা চোখ বন্ধ করে আছেন, কারণ পাশেই প্রশাসনের লোক বসে আছে। এটাকে দায়িত্বে অবহেলা বলবো নাকি গুরুত্বহীনতা বলবো বুঝতে পারছি না। অবশ্যই তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন ব্যবস্থা নেবেন। ধন্যবাদ। আর এই যে দেখুন গাছগুলি, এই গাছগুলিকেও অন্যান্য সময় কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে, জানি না কেন এবার একটু কম মনে হচ্ছে। কিছু কিছু গাছে ফুল দেখা যাচ্ছে, নাকি এখনও সময় হয়নি, আমারই আসা সময়টা হয়তো ভুল হতে পারে। তবে ভালো লাগছে একটা জিনিস দেখে, যে প্রতিটি জায়গায় এইভাবে, প্রতিটি পিলারের গোড়ায় এইভাবে ডাস্টবিন ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। আর প্রতিনিয়তই আমি চেষ্টা করব আপনাদের ঢাকা শহরের বিভিন্ন জায়গা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য। ততক্ষণ ইউটিউব চ্যানেলে যারা দেখছেন ফুড গুড বাংলাদেশ 24, আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি জিয়া উদ্যান এলাকা থেকে, সংসদ ভবন এলাকা থেকে। আল্লাহ হাফেজ।